বিহারের শিক্ষা ব্যবস্থায় কি সত্যি বড় কোনো পরিবর্তনের সূচনা হতে চলেছে, নাকি বিরোধীদের অভিযোগ অনুযায়ী শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে ঘটছে গৈরিকীকরণ? কেন রাজ্যের মাদ্রাসাগুলির যাচাইকরণ শুরু হলো? কেনই বা সংস্কৃত বিদ্যালয়গুলির পুনর্গঠনের কথা বলা হচ্ছে? আর 534টি ব্লকে প্রস্তাবিত সরস্বতী বিদ্যানিকেতন মডেল স্কুল কি শুধুই শিক্ষার মান উন্নয়নের উদ্যোগ, নাকি এর পিছনে রয়েছে কোনো বৃহত্তর আদর্শগত পরিকল্পনা? বিহারের নতুন শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির একের পর এক সিদ্ধান্তকে কেন্দ্র করে এখন উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল। আরজেডি, কংগ্রেস সহ বিরোধী দলগুলির অভিযোগ, শিক্ষা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট আদর্শ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যদিও শিক্ষামন্ত্রী সেই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তিনি দাবি করছেন সরকারের একমাত্র লক্ষ্য হলো জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষার মানোন্নয়ন এবং ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে মিথিলেশ তিওয়ারি এই সমস্ত বিতর্কিত ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। মাদ্রাসা থেকে সংস্কৃত বিদ্যালয়, শিক্ষকদের উপস্থিতি থেকে এআই নির্ভর নজরদারি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কি বলেছেন আর কেন তার এই মন্তব্যগুলো এখন বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, সরকারের লক্ষ্য কোনো রাজনৈতিক বা আদর্শগত পরিবর্তন নয়, বরং জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক করে তোলা। সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী দাবি করেছেন, বিহারে পুরো শিক্ষা ব্যবস্থা এখন জাতীয় শিক্ষানীতি বা এনইপির কাঠামো অনুসরণ করেই এগোচ্ছে। তার কথায় ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। কেউ একে সংস্কৃতির জাতীয়তাবাদ বলুক বা শিক্ষার গৈরিকীকরণ বলুক, সরকার সেই বিতর্কে যেতে চায় না, বরং সরকারি স্কুলগুলিকে এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যাতে শিক্ষার্থীরা আবার সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ফিরে পায়। উন্নত পরিকাঠামো, ভালো শিক্ষক, বিজ্ঞান, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক শিক্ষা ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন। মাদ্রাসা এবং সংস্কৃত শিক্ষার প্রশ্নেও শিক্ষামন্ত্রীর বক্তব্য নতুন বিতর্কের জন্ম নিয়েছে। বিরোধীদের অভিযোগ, একদিকে মাদ্রাসাগুলির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে, অন্যদিকে সংস্কৃত বিদ্যালয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলেশ তিওয়ারি জানিয়েছেন, বিহারে প্রায় 1900-র বেশি সরকারি মাদ্রাসা রয়েছে, যেগুলি নিয়মিত অবকাঠামোগত তহবিল পেয়ে থাকে। অন্যদিকে সংস্কৃত শিক্ষা বোর্ডের অধীনে 600-র বেশি সংস্কৃত বিদ্যালয় দীর্ঘদিন ধরে শুধু শিক্ষকদের বেতন পেয়েছে, কিন্তু অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ কোনো বরাদ্দ পায়নি। তার মতে এই বৈষম্য দূর করাই সরকারের উদ্দেশ্য। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন যে বর্তমান সরকার মাদ্রাসা এবং সংস্কৃত বিদ্যালয় উভয় ক্ষেত্রেই যাচাইকরণ বা ফিজিক্যাল ভেরিফিকেশন চালাচ্ছে। এই যাচাইকরণের মাধ্যমে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপস্থিতি, ভর্তির প্রকৃত সংখ্যা এবং বিভিন্ন প্রশাসনিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তার দাবি, এই পরিদর্শনে ইতিমধ্যেই একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। কিছু ক্ষেত্রে ভুয়ো স্কুল, ভুয়ো ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অনুপস্থিতির মতো ঘটনাও সামনে এসেছে। সরকার এই অসঙ্গতিগুলো দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, এই প্রক্রিয়ার মাধ্যমে কি নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষভাবে নিশানা করা হচ্ছে, বিশেষ করে মাদ্রাসাগুলিকে? যদিও সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে রাজ্যের সমস্ত 534টি ব্লকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য সরস্বতী বিদ্যানিকেতন নামে মডেল স্কুল তৈরির পরিকল্পনাও রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। বিরোধীদের অভিযোগ, এই প্রকল্পটি আরএসএস পরিচালিত স্কুলগুলির ধাঁচে তৈরি করা হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একটি নির্দিষ্ট আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জ্ঞান এবং বিদ্যার দেবী সরস্বতীর নামে স্কুলগুলির নামকরণ করাটাই সবচেয়ে উপযুক্ত বলে সরকার মনে করে। তার দাবি, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চস্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করা সম্ভব হবে। শিক্ষকদের উপস্থিতি নিয়েও শিক্ষামন্ত্রীর কিছু মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দল এবং শিক্ষক সংগঠনের একাংশ অভিযোগ করছে যে সরকার শিক্ষকদের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব গ্রহণ করেছে, এমনকি শৌচাগার ব্যবহারের জন্য স্কুল চত্বরের বাইরে গেলেও তাদের অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হতে পারে বলে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলেশ বলেছেন, যখন স্কুলের মধ্যে শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে তখন শিক্ষকদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ার কথা নয়। তার অভিযোগ, অনেক শিক্ষক স্কুলে এসে উপস্থিতি নথিভুক্ত করার পর ক্যাম্পাস ছেড়ে চলে যান। তাই সরকার রিয়েল টাইম রিপোর্টিং ব্যবস্থা চালু করেছে এবং ভবিষ্যতে স্কুল পর্যবেক্ষণে এআই প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে। ভারতীয় জ্ঞান ব্যবস্থা বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়েও শিক্ষামন্ত্রী বিস্তারিত বক্তব্য রেখেছেন। তার মতে এনপিআই এর অন্যতম উদ্দেশ্য হলো ভারতের সাংস্কৃতিক এবং শিক্ষাগত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। তিনি জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে যোগাকে একটি বিষয় হিসেবে চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বেদ, পুরাণ, উপনিষদ এবং ধ্রুপদী ভারতীয় সাহিত্য ও আঞ্চলিক ভাষার গ্রন্থগুলিতে যে বিপুল জ্ঞান ভাণ্ডার রয়েছে তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেছেন। নালন্দা এবং বিক্রমশিলার মতো ঐতিহাসিক শিক্ষা মডেলের কথাও তিনি উল্লেখ করেছেন।
সবশেষে রাজনৈতিক মহলে আরেকটি প্রশ্ন উঠছে, এতদিন শিক্ষা দপ্তর জেডিইউ এর হাতে থাকলেও এখন বিজেপির হাতে আসার পর কি আদর্শগত কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলছে? বিরোধীদের একাংশ সেই প্রশ্ন তুললেও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি স্পষ্ট জানিয়েছেন, এটি এনডিএ সরকার এবং সরকারের মূল লক্ষ্য হল ধারাবাহিকতা বজায় রাখা। তার দাবি, সরকার কেবল শিক্ষাকে আরও বেশি গুরুত্ব দিতে চায় এবং বিহারের সরকারি স্কুলগুলোকে এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যাতে সেগুলি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি স্কুলগুলির সঙ্গে সমান তলে প্রতিযোগিতা করতে পারে। তবে বিরোধীদের অভিযোগ এবং সরকারের দাবি, এই দুইয়ের মধ্যে চলতে থাকা এই বিতর্ক আগামী দিনে বিহারের রাজনীতিতে আরও বড় ইস্যু হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।